আমার জীবনের কিছু অজানা অধ্যায় আপনাদেরকে আজকে শেয়ার করি। আমার বয়স যখন 5 বছর, তখন আমার মা এবং বাবা দুজনে সেপারেশন লাইফে চলে যান। আমার বয়সটা 5 বছর। একবার ভাবুন তো, এই 5 বছরের বাচ্চাটা কোথায় যাবে? তো আল্লাহ তাআলার বিশেষ রহমতে আমার দাদিমা পুরো দায়িত্বটা আমার নিয়ে নিলেন। অর্থাৎ 5 বছর বয়সের এই বাচ্চাটাকে আমার দাদিমা মানুষের মতো মানুষ করার প্রয়াস নিয়ে নিজের সর্বোচ্চটা দিয়ে আমার পিছনে ব্যয় করে দিয়েছেন। অর্থাৎ ছোটবেলা থেকেই আমি বলবো না যে খুব একটা খারাপ স্টুডেন্ট ছিলাম। মার্শাল্লাহ, যতটুকু মেধা ছিল যথেষ্ট ভালো কিছু অর্জন করতে পেরেছি পরবর্তীতে। তো এসএসসি পর্যন্ত আমার দাদিমা আমার সাথে পুরো সময়টা আমি কখনো বুঝতে পারি নাই যে আমার মা কিংবা বাবা তাদের যে একটা স্নেহ মমতা, সেই জিনিসটার অভাব আমার দাদিমা কখনো আমাকে বুঝতে দেন নাই। এসএসসি যখন হয়ে গেল, এসএসসি পরীক্ষা যখন দিলাম, আমার দাদিমাটা চলে গেল আমার কাছ থেকে। এবার বুঝুন আমি কি করব, কেমনে সামনে আগাবো। তো তখন দেখেন, উপর থেকেই সবকিছু ফিক্স থাকে। মহান আল্লাহ তাআলা আমার জন্য আরেকটা সুযোগ করে দিলেন ইন্টারমিডিয়েট পড়ার জন্য। ওই যে আগেই বলছিলাম, মেধা যতটুকু আছে যথেষ্ট ভালোই ছিল। এই মেধাটাকে কাজে লাগিয়ে ইন্টারমিডিয়েটে একটা বৃত্তি পেয়ে গেলাম ফ্রিতে পড়ালেখা করার। তারপরে ইন্টারমিডিয়েট মাশাআল্লাহ ভালোভাবেই শেষ করলাম, ভালো রেজাল্টও হলো। এখন বুঝুন, রেজাল্ট করে ইন্টারমিডিয়েট করে বাংলাদেশের মতন একটা দেশে কি বা করতাম। আইএ পাশ করে স্বপ্ন আরো বেড়ে গেল, ইউনিভার্সিটিতে পড়তে হবে। ইউনিভার্সিটিতে পড়ার জন্য প্রচুর অর্থের প্রয়োজন, বাট আই হ্যাভ নো মানি অ্যাট দিস মোমেন্ট। সেই সময়ে আমার মাথায় অন্য কিছু একটা ঘুরতে থাকলো। আমি চিন্তা করলাম যে যদি নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে চাই, তাহলে অবশ্যই আমাকে কিছু একটা করে আমার লাইফটাকে সেট করতে হবে। সিদ্ধান্ত নিলাম টিউশনি করাবো। টিউশনি আমার জীবনটাকে পাল্টে দিল। টিউশনি করালাম, ছোট ছোট বাচ্চাদের পড়ালাম। অনার্সে ভর্তি হলাম রাজশাহী ইউনিভার্সিটিতে। সেখানে ভালো একটা সাবজেক্টও চান্স পেলাম। তারপরে আর আমাকে পিছনে ফিরতে হয় নাই। অনার্স লাইফটা কখনো খারাপ হয়নি আমার। প্রত্যেকটা ইয়ারেই ভালো রেজাল্ট করেছি, ভালো সম্মানও পেয়েছি। যাই হোক, এইভাবেই আমার অনার্স লাইফটা কেটে গেল। 4 বছর অনার্স করলাম, 1 বছর মাস্টার্স করলাম। টিউশনি কিন্তু ছাড়ি নাই, টিউশনি কিন্তু চলছিল। এই সময়গুলোর মধ্যে একটা বারের জন্য আমি আমার মা বাবাকে কাছে পাই নাই। এই কাছে না পাওয়ার যে যন্ত্রণাটা, প্রচুর যন্ত্রণা দিয়েছে আমাকে, দিনের পর দিন, রাতের পর রাত। প্রতিটি সন্তানেরই মা বাবার ভালোবাসা পাওয়ার অধিকার রয়েছে। আমার ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। আমি চেষ্টা করেও পাইনি। তারা তাদের মতো জীবন সেট করে নিয়েছে, তারা তাদের মতো করে লাইফ সেট করে তাদের আলাদা আলাদা সংসার করেছে। কিন্তু আমার ক্ষেত্রে আমি কোথায় যাব? নিজেই বড় হলাম, নিজেই সবকিছু করতে লাগলাম। দাদিটাও ছিল, দাদিটাকেও হারালাম। এখন শুধু অবলম্বন বলতে আমার ওই সার্টিফিকেট গুলো। এখন এই সার্টিফিকেট গুলো কি করব? এই সার্টিফিকেট গুলো দিয়ে তো সঠিকভাবে কাজে লাগানোর জন্য একটা চাকরির প্রয়োজন। কিন্তু জানেনই তো, আমাদের দেশে সার্টিফিকেটের মূল্য যতটা, ডোনেশনের মূল্যটা তার চাইতে বেশি। চাকরি করার ক্ষেত্রে অনেক ডোনেশনের প্রয়োজন ছিল, বাট দিতে পারি নাই। চাকরিটাও আমার কপালে জুটে নাই। এইভাবে চলতে থাকে, টানা 3 বছর চলতে থাকে। মাস্টার্স কমপ্লিট হয়, আমার টিউশনের স্টুডেন্টদের ছাত্র সংখ্যা বাড়াতে থাকি। তারপর আস্তে আস্তে একটা সময় ভেবেই নিয়েছিলাম যে আমার দ্বারা আর চাকরি হবে না, সম্ভব না। চাকরি যখন পেলাম না, তখন অবলম্বন হিসেবে মহান আল্লাহ তাআলা ফয়সালা করে দিলেন বিবাহের। অর্থাৎ আমার বিয়ে সম্পূর্ণ হলো। তো মাশাআল্লাহ, যার সাথে আমার বিয়ে হয়েছে, অর্থাৎ আপনাদের ভাবির সাথে, আমার এখন পর্যন্ত খুব সুখে শান্তিতে আমি আছি। আমাদের মাশাআল্লাহ একটা বাচ্চাও আছে, 4 বছর প্লাস। তো এই বিবাহর 6 বছর বয়সে আমার কখনো মনে হয় নাই যে আমি কোনো কিছুতে মানে আমার কমতি আছে। কারণ আমার সমস্ত কমতিটা আমার স্ত্রী আমাকে পূর্ণ করে দিয়েছে। এটা আমি অনায়াসে স্বীকার করছি। এবং আমি এখান থেকে দেখেন একটা মনের মানুষ পেলাম, পেলাম বাবা, পেলাম মা, পেলাম ছোট ভাই।
পেলাম একটা বড় বোন। আমি একটা সুন্দর একটা হ্যাপি একটা ফ্যামিলি পেয়ে গেলাম। আর আমাকে পিছনে ফিরতেই হয়নি, কখনো ফিরিয়েই পিছনে। আমার জীবনে তখন থেকেই উন্নতির শুরু। আমার উন্নতিটা কিভাবে? আমি কিন্তু তখনই কিন্তু কোনো কাজ করি না। আমার টিউশনি, এই টিউশনিরও জায়গা আমার শ্বশুর মশাই আমাকে করে দিলেন। এই টিউশনি থেকে কয় টাকাই পাওয়া যায়। চলুন আপনাদের একটা জিনিস দেখাই। আমার এই শেডটাকে একটু দেখাও। এটা আসলে বাড়ির ফ্রেম, অর্থাৎ এই যে গেট বিম পর্যন্ত তুলে রাখা হয়েছে। এই সবটাই এই যে বাড়িটা যে ডিজাইনটা করা হয়েছে, এটা প্রায় 5% জায়গার উপরে রয়েছে। এই যে পুরো জায়গাটা, এই যে ফাঁকা এই জায়গাগুলো, এটাই অন্তর্ভুক্ত। তো এই জায়গাটা আমার মতন একটা বেকার একটা মানুষের ক্রয়ের মধ্যে থাকা বা ক্রয় করতে পারাটা, এর সমস্ত ক্রেডিট আমার শ্বশুর মশাইকেই দিব। কেননা এই মানুষটার জন্যই এই জায়গাটা আমি ক্রয় করতে পেরেছি। আমার টিউশনির টাকাটা দিয়েই কিন্তু এই জায়গাটা ক্রয় করা হয়েছে। এবং দেখেন, চিন্তা করেন যে একটা টিউশনি করিয়ে এই 5% জায়গা ক্রয় করাটা কতটা টাফ। আর এই সমস্ত বিষয়গুলো সমস্তটাই আমার শ্বশুর মশাই, ওনাকে শ্বশুর বললে ভুল হবে, বাবা বলা উচিত, আমার মন থেকেই বলা উচিত। আরেকটা কথা আপনাদের বলতে ভুলে গেছি, আমার যতগুলো সাকসেস, যত কিছুতে সাকসেস, এই সবগুলোর ক্রেডিট আমার শ্বশুর মশাইকে দিতে চাই। একটা সফল মানুষের পিছনে কিন্তু একজন না একজন কাউকে থাকতে হয়, সেই মানুষটা কিন্তু আমার শ্বশুর মশাই। এই কথাটা কেন বারবার করে বলছি জানেন? আজকে আমার জীবনের সমস্ত হ্যাপিনেস সবকিছু ওই মানুষটাই করেছেন। রাত দিন খেটে খুঁটে পরিশ্রম করে আমাদের এই দুইটা মানুষকে ভালো রাখার জন্য সব সময় নিরলস পরিশ্রম করে গেছেন। মহান আল্লাহর কাছে যদি কখনো সাকসেস হইতে পারি কোনো ক্ষেত্রে, মহান আল্লাহর কাছে একটা জিনিসই চাই, এই মানুষটাকে যেন বাকিটা জীবন সুখে স্বাচ্ছন্দ্যে রাখতে পারি। এই প্রয়াসটি আমার মনে প্রাণে জুড়ে রয়েছে। তো ফেসবুকে কাজ করতে গিয়ে আমি দেখেছি আমার পাড়া প্রতিবেশী, আশেপাশের মানুষরাই প্রতিনিয়ত আমাকে বিভিন্ন রকম ভাবে সাইড থেকে টোন করে, কথা শোনায়। আই ডোন্ট কেয়ার, আমি গায়ে মাখি না সেগুলো। সেটা তাদের কাজ, তারা করবে। একদিন সফল হয়ে দেখিয়ে দিব সেই মানুষদেরই যে আমি যা করছিলাম সেগুলো পাগলামি না, সেগুলো অবশ্যই মানুষের ভালো লাগার একটা জায়গা তৈরি করে নিয়েছি এবং করে নেব। আরেকটা বড় বিষয় আপনাদের বলি যে দেখেন, কোনো কাজকে যখন আপনি ছোট মনে করবেন, সেই কাজগুলো থেকে কখনোই সাকসেস পাবেন না। সবগুলো কাজকেই আপনাকে এইখান থেকে করতে হবে, একদম মন থেকে করতে হবে, তবে আপনি সফলতার ছোঁয়া পাবেন। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন এই জায়গাটা ঘাসে পরিপূর্ণ হয়েছিল, দেখেন এখন কিন্তু সুন্দর। তেমনি প্রত্যেকটা জায়গায় আপনি যদি সাজিয়ে গুছিয়ে সবকিছু যদি পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে চলাফেরা করতে পারেন, আপনার জীবনটা নিট অ্যান্ড ক্লিন থাকবে। তো আমি জানি না আমার ভিডিওটা আপনাদের জন্য ইন্সপাইরেশন মূলক হয়েছে কিনা বা আপনাদের ভালো লেগেছে কিনা, আমার জানা নাই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা ছড়িয়ে দিবেন সবার মাঝে। আর এরকমও আরো অনেক কথা আছে, অনেক ঘটনা আছে আমার জীবন নিয়ে, যেগুলো আপনাদেরকে আজকে ভিডিওতে সম্পূর্ণ দেখাতে পারলাম না, শোনাতে পারলাম না। আরেকটি ব্লগে আপনাদের অবশ্যই দেখিয়ে দিব, শুনিয়ে দিব। আমার জীবনটা অতটাও সুখের না, অতটাও সুখের ছিল না, এখন সুখের জীবনটা হয়েছে। এর পেছনে গল্পটা অবশ্যই আপনাদের সাসপেনশন হিসেবে রেখে দিলাম। তো দেখা হবে আপনাদের সাথে নেক্সট একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।